হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব আরআরবি এনটিপিসি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং এই এক্সামটি হয়েছিল 6 এপ্রিল 2016 ফার্স্ট শিফট, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি এর আগে আরও 4টে শিফটের কোশ্চেন পেপার আমরা ডিসকাস করে নিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটা প্লে লিস্ট বানানো থাকবে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে, এর আগের পার্টগুলো। এবং এইগুলোর পিডিএফও আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট দু জায়গাতেই পোস্ট করে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো আমি শুধু জিকে কোশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করে নেব, এবং ম্যাথ রিজনিং যেগুলো আছে অ্যান্সার তো সব এখানে দেওয়াই আছে, তোমরা শুধু অ্যান্সারগুলো মানে নিজেদের বাড়িতে প্র্যাকটিস করবে। ম্যাথ এবং রিজনিং দেখবে এখান থেকে অনেক প্রশ্ন, জিকে প্লাস ম্যাথ রিজনিংয়ের অনেক প্রশ্ন রিপিট হবে, ঠিক আছে। তো ম্যাথ রিজনিংগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে। ফার্স্ট প্রশ্ন, এবং এটা হচ্ছে ইংলিশ ভার্সানের প্রশ্ন, এবার তোমরা বাংলা ভার্সানে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, দ্য প্ল্যানেট মার্স ইজ নোন অ্যাজ, মঙ্গল গ্রহকে কী গ্রহ বলা হয়, সেই প্রশ্নটা এখানে বলেছে। তো আমরা সবাই জানি মঙ্গল গ্রহকে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। সেকেন্ড প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কমন নেম অফ দ্য সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কমন নাম কি? তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কমন নাম হচ্ছে লাইম ওয়াটার, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, স্মাইলিং বুদ্ধা ওয়াজ দ্য কোড নেম ফর, বলছে স্মাইলিং বুদ্ধা এটা কিসের কোড নেম? এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে অপশন ডি, পোখরান 1 নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্টেড বাই ইন্ডিয়া ইন 1974। 1974 সালে নিউক্লিয়ার টেস্ট করানো হয়েছিল পোখরান 1-এ, তো সেটারই কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, আমি কোশ্চেনগুলো মার্ক করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার দেখো এই প্রশ্নটা, যন্তর মন্তর ইন দিল্লি, দিল্লিতে যে যন্তর মন্তরটি আছে অবস্থিত আছে, ইজ হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, এটা হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তো এই হিস্টোরিক্যাল প্লেসগুলো কোথায় কোথায় অবস্থিত এগুলো কিন্তু তোমাদের জানা দরকার, এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট দেখো, ভারত স্টেজ এমিশন স্ট্যান্ড রেফার্স টু, বলছে এই ভারত স্টেজ এমিশন স্ট্যান্ড এটা কিসের সাথে সম্পর্কিত? তো এটা কি বলেছে, ভেহিকুলার পলিউশন, মানে হচ্ছে যানবাহন দূষণের সাথে সম্পর্কিত, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এবং এইখানে যে ম্যাথ রিজনিংগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সলভ করার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। সেগুলোর অ্যান্সার দেখো নিচে দেওয়া আছে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার দেখো, মাল্টিটাস্কিং সিস্টেম স্পেসিক্যালি রেফার্স টু, বলছে মাল্টিটাস্কিং সিস্টেম কিসের জন্য রেফার করা হয়? তো এটা হচ্ছে মোর দেন ওয়ান প্রসেস, মানে একের থেকে অধিক কাজ একসাথে করতে পারে, সেটাকেই বলা হয় মাল্টিটাস্কিং সিস্টেম, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ইউনিয়ন গভর্নমেন্ট স্কুল নার্সারি যোজনা ইজ অ্যাবাউট, বলছে কেন্দ্রীয় সরকারের স্কুল নার্সারি যোজনা কিসের সাথে সম্পর্কিত? তো এটি হচ্ছে একটি ক্রিয়েটিং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, পরিবেশ ইন ইয়ং মাইন্ডস, বলছে মানে ছোটো ছোটো বাচ্চাদের বা ইয়ং আমাদের বয়সী যারা আছো, ইয়ং পিপল যাদের আছে তাদের মাইন্ডে পরিবেশ সংক্রান্ত যে অ্যাওয়ারনেসগুলো হয় সেইগুলো তৈরি করা। তো সেটাই হচ্ছে এই ইউনিয়ন গভর্নমেন্ট স্কুল নার্সারি যোজনাদের সম্বন্ধে পড়ছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, চিফ, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে বুঝে নেবে। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভ ফ্রম দ্য অফিস বাই, বলছে চিফ ইলেকশন কমিশনারকে তার অফিস থেকে কে রিমুভ করাতে পারে বা সরিয়ে দিতে পারে, এই ক্ষমতাটা কার আছে? তো এই ক্ষমতাটা আছে বোথ হাউস অফ পার্লামেন্ট, এখানে একটা তারা ভোটিং সিস্টেম হবে, তারা যদি মানে লোকসভা প্লাস রাজ্যসভা মিলে টোটাল ভোটে 2/3% যদি বলে যে তাকে সরানো হবে, তাহলে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু অনেকজনে এটা অ্যান্সার করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু এটার অ্যান্সার নয়, এটার অ্যান্সার হচ্ছে বোথ হাউস অফ পার্লামেন্ট, লোকসভা এবং রাজ্যসভা মিলে একটা ভোটিং হবে যে চিফ ইলেকশন কমিশনারকে যদি সরাতে চায়, তাতে যদি 3 ভাগের মধ্যে 2 ভাগ ভোট পড়ে যায় তাহলে কিন্তু চিফ ইলেকশন কমিশনারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। তাতে কম ভোট পড়লে কিন্তু সরানো যাবে না। তো এখানে অ্যান্সার হচ্ছে বোথ হাউস অফ পার্লামেন্ট, অনেক সময় তোমাদের অপশন দেবে লোকসভা অ্যান্ড রাজ্যসভা, ঠিক আছে। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। অ্যাজ পার সেন্সাস 2011 দ্য পপুলেশন ডেন্সিটি ওয়াজ, বলছে জনঘনত্ব কত 2011 জনগণনা অনুযায়ী ভারতের? তো অপশন অনুযায়ী এটা অ্যান্সার হচ্ছে 382 পিপল
পার স্কোয়ার কিলোমিটার। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন পেয়ে গেলে, তোমাদের সেন্সাস থেকে। তো সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। এখানে দেখো, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পিক্স গোল্ড চ্যাম্পিয়নশিপ ইন হেল্ড এভরি ইয়ার অ্যাট, বলছে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পিক্স গোল্ড চ্যাম্পিয়নশিপ প্রত্যেক বছর কোথায় হয়? তো এটি হয় লখনৌতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে, লখনৌ। নেক্সট দেখো, নেম দ্য ফার্স্ট ওমেন টু হেড এ প্যারামিলিটারি ফোর্স, বলছে প্রথম মহিলা যিনি প্যারামিলিটারি ফোর্সের হেড আছেন। তো অপশন এটাতে অ্যান্সার হচ্ছে কি? এটাতে অ্যান্সার হচ্ছে অর্চনা রামসুন্দরম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হু ওয়াজ নোন অ্যাজ বাদশাহ খান, এইগুলোর মধ্যে কে বাদশাহ খান নামে পরিচিত? তো বাদশাহ খান নামে পরিচিত হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এরপর কিছু রিজনিং আছে, এগুলো সব কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই সেম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের এনটিপিসির এক্সামে আসবে, এর বাইরে কিন্তু আসবে না। একদম সেম সিলেবাস, 2016 সালে যে সিলেবাস ছিল এখনও কিন্তু সেই সিলেবাসই আছে। এবার দেখো, স্যাফরান ইজ প্রডিউসড ইন লার্জ স্কেল, বলছে স্যাফরান সব থেকে বেশি তৈরি হয় কোথায়? কোথায় প্রোডাকশনটা সব থেকে বেশি? তো এটির অ্যান্সার হচ্ছে জম্মু কাশ্মীরে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, দ্য পলিটিক্যাল সিস্টেম ইন আফগানিস্তান, আফগানিস্তানের যে পলিটিক্যাল সিস্টেমটা আছে সেটা কি নামে পরিচিত? তো সেটি হচ্ছে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান নামে পরিচিত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে বিভিন্ন কান্ট্রির যে পলিটিক্যাল সিস্টেমগুলো আছে সেগুলো কি নামে পরিচিত সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এরপর দেখো, হু ওন মেজরিটি অফ দ্য মেন্স সিঙ্গেল টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ইন 2015, তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে 2018-19 এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বা টেনিস টুর্নামেন্ট যেগুলো হচ্ছে সেখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। তো এগুলো আমি করিয়ে দেবো, গ্র্যান্ড স্ল্যাম যেগুলো আছে এগুলো সবগুলোই আমি তোমাদের পুরোভাবে করিয়ে দেবো। দেখো এইখানে এই একটি প্রশ্ন আছে যেটাতে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, তো অ্যান্সারটা আমি ঠিক করে দিয়েছি। এখানে কি বলেছে প্রশ্নটা? দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যাডপ্টেড ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, তো এখানে কী বলছে? কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতীয় যেটা ফ্ল্যাগ আছে, ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা, সেটা কবে অ্যাডাপ্ট করেছিল? তো সেটা অ্যাডাপ্ট করেছিল, এখানে অরিজিনাল অ্যান্সার হবে 22শে জুলাই 1947, স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে। ঠিক আছে, তো অপশন এ এটার অ্যান্সার হবে, কিন্তু এখানে অফিসিয়ালি অ্যান্সার দিচ্ছে বি, তো বিটা কিন্তু অ্যান্সার নয়। তোমরা গুগলেও এটা একটু সার্চ করে দেখে নিতে পারো যে এটা অ্যান্সার হবে 22শে জুলাই 1947। এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট আছো, ডাব্লিউএসের জন্য পড়ছো, তারা ইজিলি এটার অ্যান্সার করতে পারবে, 22শে জুলাই 1947। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হোয়েন মিল্ক বিকাম সোর ড্যাশ ইজ প্রডিউস, বলছে এখানে কি বলেছে দেখো, যখন দুধ তোমার দইয়ে পরিণত হয় তো তখন সেটা মানে কে প্রডিউস করে? তো এটা আমরা সবাই জানি যে ল্যাকটিক অ্যাসিড হলে এটা হয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ইয়েলো ফিভার ইজ মেনলি ট্রান্সমিটেড অ্যামং হিউম্যানস বাই, বলছে ইয়েলো ফিভার এই রোগটি কার দ্বারা বাহিত হয় মানব শরীরে? তো এটা অ্যান্সার হচ্ছে ফিমেল মস্কুইটো বাইট, হচ্ছে ফিমেল মস্কুইটো, মহিলা মশা কামড়ে এই ইয়েলো ফিভারটা হয়। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হুইচ ওয়ান ডাজ নট বিলং টু দ্য গ্রুপ, তো সরি এটা একটা তোমার রিজনিং তেরা মার্ক হয়ে গেছে, তবু তোমরা জেনে রাখো। জি দেখো একটা টিভি চ্যানেলের নাম, কালার্স একটা টিভি চ্যানেলের নাম, সোনি একটা টিভি চ্যানেলের নাম, স্ক্রিন কিন্তু কোনো টিভি চ্যানেলের নাম হয়, তাই এটার বি অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও, এরকম ধরনেরও কিন্তু তোমাদের রিজনিং আসবে। দ্য এন্ড অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কেম ইন দ্য ইয়ার, বলছে ব্রিটিশ রুল ভারতে কবে শেষ হয়েছিল? তো এটা আমরা সবাই জানি যে 1947-এ ভারত স্বাধীন হয়েছিল, তো 1947-এই ব্রিটিশ রুল শেষ হয়েছিল। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এটা ডাইরেক্টলি তোমার দেয়নি যে ভারত কত সালে স্বাধীন হয়েছে, ওটা আরও ইজি হয়ে যেত। এখানে তোমাদের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে যে কবে ব্রিটিশ রুল ভারতে শেষ হয়েছে। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইসরো, ইসরোর প্রথম চেয়ারম্যান কে? তো ইসরোর প্রথম চেয়ারম্যান হচ্ছেন বিক্রম সারাভাই। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দ্য পপুলার ইয়াংকিন স্টেডিয়াম ইন ইউএসএ ইজ লোকেটেড, বলছে একটি পপুলার ইয়াংকিন স্টেডিয়াম আছে, এই ইয়াংকিন স্টেডিয়ামটা ইউএসএতে আছে, তো এটি ইউএসএর কোথায় লোকেটেড? তো এটা ইউএসএর হচ্ছে নিউ ইয়র্ক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, তো তোমাদের অনেকগুলো এখানে দেখো, এ
অ্যান ইলেকট্রিক মোটর কনভার্টস, বলছে একটি ইলেকট্রিক মোটর কী করে, সবসময় মনে রাখবে ইলেকট্রিক মোটর ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। যেমন আমাদের বাড়িতে সবারই মোটর আছে, অনেকজনের বাড়িতে জল তোলার মোটর আছে, তো দেখবে যখন তুমি সুইচটা দিচ্ছ মোটরে তখন কী হচ্ছে, ইলেকট্রিক তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তো এবং তারপরে কী হচ্ছে, মোটরটা ঘুরতে লাগছে, তখন মোটরটা কি একটা কাজ করতে শুরু করছে, তাহলে কী হচ্ছে, ইলেকট্রিক এনার্জি প্রথমে দিলে সেটা কীভাবে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে মোটরের মাধ্যমে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এটা তুমি ইজিলি তোমাদের মনে রাখবে যে ইলেকট্রিক মোটর কী করে, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, হোয়েন দ্য কার টেক্স এ বেন্ড দ্য ফোর্স দ্যাট পুশ আস টু দ্য আউটসাইড অফ দ্য কার ইজ, এটা কিসের জন্য হয়? মনে করো আমরা এইরকম একটা সার্কেল আছে, মনে করো আমরা যখন গাড়িতে করেই যাই, মনে করো খুব স্পিডে যদি যাই, তো আমরা ডান দিকে যখন ঘুরতে যাই তখন মনে হবে আমরা বাঁ দিকে ছিটকে পড়ে যাবো, তো এটা কিসের ফোর্সের জন্য হচ্ছে? ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্সের জন্য। অপশান বি হচ্ছে এটা অ্যান্সার। এটা তোমাদের ফিজিক্সের ডেসক্রিপটিভ ক্লাস করে বুঝিয়ে দিয়েছিলাম সেন্ট্রিফুগাল ফোর্স কী, সেন্ট্রিপিটাল ফোর্স কী, তো ওই ফিজিক্সের ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখবে, এনটিপিসির জন্য ডেসক্রিপটিভভাবে কিন্তু তোমাদের পড়তেই হবে, আদারওয়াইজ তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে না পারলে অ্যান্সার কিন্তু দিতে পারবে না। তো এখানে অ্যান্সার কী হচ্ছে, সেন্ট্রিফুগাল ফোর্স। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য এক্স অফিসিও প্রেসিডেন্ট অফ, বলছে প্রধানমন্ত্রী কার এক্স অফিসিও প্রেসিডেন্ট, তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, CSIR। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। দ্য নেম অফ দ্য নিউয়েস্ট আন্টার্কটিক রিসার্চ বেসড কমিশন ইন 2015 ইজ, তো এটার অ্যান্সার কী বলছে, যে নতুন একটা আন্টার্কটিকাতে একটা রিসার্চ সেন্টার বানানো হয়েছে 2015 সালে, তো সেটার নাম কি? তো এটার অ্যান্সার হচ্ছে ভারতী। অপশন সি। ঠিক আছে, এবং যদি বলে প্রথম কোনটি বানানো হয়েছিল, তো প্রথম বানানো হয়েছিল দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, কিন্তু 2015-তে যেটা কমিশন করা হয়েছে সেটা হচ্ছে ভারতী। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো লেটেস্ট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানা দরকার, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান স্পোর্টস পার্সন গগন নারায়ণ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোন স্পোর্টস পার্সন কোন ফিল্ডের সাথে যুক্ত, সেখান থেকেও প্রশ্ন তোমাদের আসছে। তো তিনি গগন নারায়ণকে আমরা সবাই চিনি, তিনি এয়ার রাইফেল শুটিংয়ের সাথে সম্পর্কিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, মাইক্রোসফট কর্পোরেশন ওয়াজ ফাউন্ডেড, মাইক্রোসফট কর্পোরেশন কবে তৈরি হয়েছিল? তো এটি তৈরি হয়েছিল 1975-এ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। আরও কিছু প্রশ্ন আছে দেখো, হুইচ অর্গান ইজ নট এ গ্ল্যান্ড, এগুলোর মধ্যে কোনটি গ্ল্যান্ড নয়? তো আমরা সবাই জানি, দেখো অ্যাড্রিনাল একটি গ্ল্যান্ড, লিভার একটি গ্ল্যান্ড, পিটুইটারিও একটা গ্ল্যান্ড, বাকি কে রইলো গল ব্লাডার গ্ল্যান্ড নয়। অপশন ডি হচ্ছে তাহলে এটার অ্যান্সার। হু ওয়াজ কনফার্মড অ্যাজ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ফর রেসলিং ইন 2015, তো এখন তোমাদের 2018-19 যে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে সেটা তোমাদের পড়তে হবে, কারণ এটা 2015, এখন 15 তো আর আসবে না, তোমাদের 18-19 যেটা হবে সেটাই আসবে। ঠিক আছে, তো এই অর্জুন অ্যাওয়ার্ডও তোমাদের পড়তে হবে, আমি এটা পড়িয়ে দেবো সব, অর্জুন অ্যাওয়ার্ড, গ্র্যান্ড স্ল্যাম, এগুলো সব আমি করিয়ে দেবো। দেখো এরপর দেখো, এভরি সেট ইন ডটেড ডেসিমেল ফরম্যাট অফ আইপি অ্যাড্রেস ইজ কল্ড, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অক্টেট। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, পার্লামেন্ট হাউস ইন দিল্লি ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং, বলছে পার্লামেন্ট হাউস দিল্লি, যেটা পার্লামেন্ট হাউস আছে সেটা কনস্ট্রাক্টেড মানে হয়েছিল কখন বা হচ্ছিল কখন? তো এটা একটা পিরিয়ড হচ্ছে 1921 সাল থেকে 1927 সালের মধ্যে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। অ্যানিমিক কন্ডিশন ইজ ডিউ টু, হচ্ছে অ্যানিমিক কন্ডিশন কিসের জন্য হয়? তো এটা হয় ডেফিসিয়েন্সি অফ আরবিসি, রেড ব্লাড কর্পাসেলের অভাবে, আরবিসির অভাবে এই অ্যানিমিক কন্ডিশন হয়ে থাকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, আরও কয়েকটাই প্রশ্ন বাকি আছে, তো একটু দেখে নাও। দ্য রিসেন্ট ট্রায়াল রান অফ ওড ইভেন্ট ট্রাফিক স্কিম, তো এটা তখনকার 2015 সালে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তাই এটা তোমাদের এখন লাগবে না, রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে সেগুলো তোমাকে পড়তে হবে। তো দেখো, হর্নিবেল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন, দেখো হর্নিবেল ফেস্টিভ্যাল রিসেন্ট যেসব ফেস্টিভ্যাল হয় বিভিন্ন স্টেটে, সেইগুলো কিন্তু, বা বিভিন্ন স্টেটের ড্যান্স ফর্ম কী কী আছে সেইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, সেখান থেকেও প্রশ্ন তোমাদের আসবে। তো এই হর্নিবেল ফেস্টিভ্যাল অনেকবার পড়েছি, এটা হয় নাগাল্যান্ডে, ঠিক আছে, নর্থ ইস্টের নাগাল্যান্ডে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো, আর একটি কি দুটি প্রশ্ন, হ্যাঁ এই দুটি প্রশ্ন বাকি আছে লাস্ট।
ইউনিয়ন গভর্নমেন্ট বাজেট ডেফিসিট ফর এ পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ার রিপ্রেজেন্ট, এটা কিসে রিপ্রেজেন্ট করে? দ্য অ্যামাউন্ট অফ মানি, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো দ্য অ্যামাউন্ট অফ মানি দ্যাট গভর্নমেন্ট হ্যাজ টু বড়ো, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন দেখো কী বলেছে, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স, অতটা ইম্পর্টেন্ট নয়, এখন আর ইম্পর্টেন্ট নয় এটা। কী বলেছে? হুইচ এয়ারক্রাফট ক্যারিজ was formerly inducted into the Indian Navy by Prime Minister Narendra Modi in the year 2014? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, আইএনএস বিক্রমাদিত্য। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এখন রিসেন্টলি যেগুলো হচ্ছে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ 5-6টা কি আরও বেশি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, কিন্তু ইজি টাইপের আসবে, কিন্তু তোমাদের সব কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন স্পোর্টস রিলেটেড, বিভিন্ন ফেস্টিভ্যাল রিলেটেড, বিভিন্ন সামিট যেগুলো হচ্ছে সেইগুলো, বিভিন্ন ওয়ার্ল্ড কাপ যেগুলো হবে বা হয়েছে, তোমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস রিলেটেড, এগুলো সব তোমাদের পড়তে হবে। এই ছিল টোটাল ডিটেলস। তো এটার পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।